কয়টা আঙুল আছে? আমি দেখতে পাই না ভাই, কিভাবে বলবো? আচ্ছা এখন কয়টা আঙুল আছে? পাঁচটা। এই তুই বামে ঘোর, বলবার ঠিক আছে, তুই বামে ঘোর। ও তিনটি দেশ, কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। তিন দেশে 16টি ভেন্যু, 16টি শহরে ফুটবলের মহরণ। লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কেউ কেউ দুটো ম্যাচও খেলে ফেলেছে, যার মধ্যে একটা ড্র করেছে। আর আজকে সকালেই সম্ভবত তারা 3 গোলে জিতেছে। ডাইন, আমি কি ঠিক বললাম? তারা তারা আসলে কারা আমরা না বলি, কিন্তু আজকে সকালে কোনো এক দল তাদের দ্বিতীয় ম্যাচে 3-0-তে জিতেছে। কিন্তু তারা 3-0-তে জেতার পরে তারা যেই আচরণ বা যেই ব্যবহার করছে অন্য আরেকটা দল, তো সেই দলের একজন ব্যক্তি যখন হ্যাট্রিক করেছিল তখন কিন্তু তারাই বলেছিল যে কি এমন দল যার সাথে আসলে হ্যাট্রিক করার পরে এত উত্তেজনা। কিন্তু আজকে মনে আচ্ছা হচ্ছে ঠিক যে আছে, সমীকরণ বুঝতে পারছি বদলে ডাইনা, গেছে। আপনি মানে জার্সি আসলে আমরা যেটাই পরি না কেন আপনার ভেতরে যে আর্জেন্টিনা ভরে আছে এটা আমি বুঝতে পারছি। আর আমার গায়ে আর্জেন্টিনার জার্সি মানেই যে আমি আর্জেন্টাইন ফ্যান, এটা ভাবার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে এরকম পচানোর অভ্যাস বাদ দেন, সুস্থ চর্চা শুরু করেন। যাই হোক, আমাদের যেই ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, সেখানে আমরা সেই সুস্থ চর্চাই করতে চাই, যে কারণে আমাদের ঝগড়া হবে সেটি বিতর্কের সেগমেন্টে, আমাদের জ্ঞান ঝালাই করা হবে সেটা কুইজ সেগমেন্টে। তবে আসল কথা হচ্ছে মাঠের খেলায় কারা পারদর্শী। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। আজকে আমরা নির্দিষ্ট কোনো ক্যাম্পাস বলতে, ক্যাম্পাস তো বটেই, তবে ক্যাম্পাসের যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা অনেক বড়, সেই জায়গাতে আমরা জসিমউদ্দিন হলের পাশেই, অর্থাৎ বিজয় 71 এবং জসিমউদ্দিনের মাঝখানে যে মাঠটি রয়েছে খেলার, সেই খেলার মাঠে আমরা আজকে আছি। এখানে সব যারা ছেলেদের হল তারা এখানে আমাদের সাথে আছে, তারাই আজকে এই খেলার পারদর্শিতা দেখাবে। গেমের নিয়ম হচ্ছে আমার ডান পাশে আছে টিম এ এবং আমাদের বা পাশে টিম বি। আমরা দুই টিম 3টা করে কিক নেওয়ার সুযোগ পাবো। আমরা 3টা করে কিক 3টা স্পট থেকে নেব, কিন্তু অবশ্যই আমাদের চোখ বাঁধা থাকবে আর অপোনেন্ট আমাদেরকে কোনো ধরনের মিসগাইড করতে পারবে না। আমাদের যার চোখ বাঁধা থাকবে বাকি 4 জন আমরা বারের পেছনে দাঁড়িয়ে ইনস্ট্রাকশনস দিতে পারবো। কথা না বাড়িয়ে টস কে কল করবে? আপনি কল করবেন। শাওন কল করছেন। এটি হেডস, দুঃখিত, এটি হেডস, এটি টেইলস। ওকে, and your call. Tails is the call and it is tails. টার্গেট নিয়ে খেলবেন নাকি আগে কিক করবেন? আমরা আগে খেলবো, আমরা আগে আগে shot কিক করবো। নেবেন। আচ্ছা ঠিক আছে, টার্গেট তারা দিতে একটা চাই, সুতরাং target দিতে চায়। Wow, আগেই হ্যান্ডশেক করে নিলেন। আপনি চলে যাবেন আপনার এবং ক্যাপ্টেন আপনাদের কোন 3 জন কিকটা নেবে, প্রথম যিনি কিক নেবেন তিনি মার্কে চলে আসবেন। কিক নেওয়ার সময় এই বলটা এই লাইন ক্রস করা যাবে না। প্রতিবন্ধকতা কেবল আপনার চোখটা বাধা থাকবে। আপনি তার নাম, চোখ বন্ধ করে খেলার অভিজ্ঞতা আছে আগে কখনো? হ্যাঁ, 1-2 বার তো ট্রাই করেছি বিভিন্ন জায়গায়, তো অভিজ্ঞতা আছে, ইনাফ এক্সপেরিয়েন্স। তখন কি কিকটা নিতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছিলাম। কোন টিম সাপোর্ট করা? আর্জেন্টিনা। হ্যাঁ আর্জেন্টিনা পেনাল্টিতে ভালো, এটা মানে নিশ্চিতভাবেই। অবশ্যই। চোখ বাধা আছে, বেশি কঠিন করব না, আপনাকে সহজ করে দেই, একটু সহজে থাকি আমরা। হ্যাঁ রাইট, এদিকে বারের দিকে ঘোরেন। হ্যাঁ বারের দিকে, রাইট। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে প্রথম কিকের জন্য এখন। শাওন, হ্যাঁ হ্যাঁ একটু আগা আগা আগা, একদম আগা। আরেক পা আরেক পা আরেক পা। এখন তোর বামে ঘোর, তোর বামে দেখতে ঘোর। পাচ্ছি ভালো আরেকটু ডিরেকশন। আগা, আরেকটু আগা, আরেকটু আগা। বলটা টাচ কর, আস্তে আস্তে, Drift স্লো। পায়ে এগিয়ে তোর বাম আসছেন। পায়ে বল, বাম পায়ে বল, বাম পায়ে বল। Striker। হ্যাঁ হ্যাঁ। এবং এখন বলের একদম সন্ধান সোজা, পেয়ে একদম গেছেন। হাতে এখনো অ্যাঙ্গেল প্রায় একটু ঠিক 40 কর, সেকেন্ড অ্যাঙ্গেল একটু সময় ঠিক কর, বাকি। একটু বামে অ্যাঙ্গেল হবে, একটু বামে, একটু বামে। তুই ঘুরবি, তুই ঘুরবি। হ্যাঁ হ্যাঁ, এখন এখন বাহ, 30 সেকেন্ড সময় আছে এখনো, 30 সেকেন্ড সময়। একটু বামে। এবং বল চলে গেল ডান প্রান্ত দিয়ে। আমার নাম মুরসালিন আপন। এরকম চোখ বন্ধ করে আগে কখনো ফুটবল খেলার অভিজ্ঞতা আছে? নো, ফর দ্য ফার্স্ট টাইম। কি মনে হচ্ছে? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। কয়টা আঙুল আছে? আমি দেখতে পাই না ভাই, কিভাবে বলবো? আচ্ছা এখন কয়টা আঙুল আছে? পাঁচটা। 5টা। এই আপনি দেখতে পাচ্ছেন তো। আচ্ছা সমস্যা নেই, একটু বেনিফিট দিলাম। আপনিও জার্সি পরে আছেন আর্জেন্টিনার, আমিও আর্জেন্টাইন জার্সি পরে আছি, সমর্থন যেটাই করি না কেন। আপন। ওকে, এবং দ্বিতীয় কিকের জন্য আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপন, তোমার একটু ডানে যাও। আরেকটু আরেকটু। হ্যাঁ, ব্যাস, আগাও 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 আগাও। আরেক পা আরেক পা আরেক পা। তোমার একদম বলের খুব ক্লোজে বল, কাছাকাছি চলে এসেছে। মাঝখানে, দুই পায়ের মাঝখানে বলটাকে টাচ করে নাও। হ্যাঁ 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 হ্যাঁ।
বল এখন- পেয়ে গেছেন একদম 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 বল একদম একদম সোজা একদম এখনো সোজা। 40 সেকেন্ড সময় তোমার ডানে এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম একদম এটা 25 middle, সেকেন্ড middle। আছে এখনো মারো 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 এখনো 25 সেকেন্ড এবং ঠিক তার প্রথম দলীয় ক্যাপ্টেন যেই লাইনে মেরেছিলেন একই লাইনে মেরেছেন এখন দুবার পর্যন্ত টিম এর স্কোর 0, তারা 2 জন শট নিয়েছেন, কেউ স্কোর করতে পারেননি। তৃতীয় যিনি আছেন তিনি চলে আসছেন এবং আপনি আসলে পুরোটা সময় শুরু থেকে প্রথম দুজনকে ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন, কি মনে হচ্ছে? একটু টাফ মনে হচ্ছে বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে এবং তৃতীয় এবং শেষ শট নেবার জন্য টিম এর সময় শুরু হচ্ছে এখন। মনির বামে ঘোর বামে ঘোর 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 তুই বামে ঘোর বামে হ্যাঁ এবার এবার আস্তে আস্তে তোর বাম দিকে যা তোর বাম দিকে যা যা যাইতে থাক স্টপ স্টপ এবার ডান দিকে ঘোর তোর ডানে ঘোর হ্যাঁ দাঁড়া 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 আস্তে ভালো ডিরেকশন একটু ডানে যা হালকা ডানে ব্যাস দেখা যাক বল তো সামনে বল তো সামনে হ্যাঁ গুড গুড বলের সন্ধান গুড পেয়ে না 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 গেছে না ঘোর এদিকে হ্যাঁ দাঁড়া ওইখানে ঠিক আছে না মারিস না এবার তুই তোর বামে ঘোর হালকা বামে ঘোর 30 সেকেন্ড গুড একদম পারফেক্ট না ওই আগেরটা আরেকটু বামে ঘোর হ্যাঁ গোলবার এইদিকে যেদিকে হাত দিছস 20 সেকেন্ডস আস্তে তুই আরেকটু বামে ঘোর তুই বামে ঘোর গোলবার ঠিক আছে তুই বামে ঘোর হ্যাঁ গোলবার ঠিক আছে 15 সেকেন্ড ও খুবই কাছাকাছি দিয়ে গেছে কিন্তু গোলটা হয়নি কিন্তু খুবই কাছে দিয়ে গেছে মাত্র এবং টিম এর 1 স্কোর বিঘত 0। পরিমাণ কেমন লাগছে আসলে গোল না দিতে পারলে তো খারাপ লাগবেই। না বি টিমের কিন্তু এই যে প্রথমে শুরুতে যে টিম মিটিংটা করলো ঠিক আছে একজন এইদিকে চলে আসবেন যিনি প্রথমে কিক প্রথম কিক যিনি করবেন তিনি চলে আসুন ভার্সিটিতে ফুটবল খেলা হয় হ্যাঁ খেলা হয় চোখ বন্ধ করে? হ্যাঁ 2বার খেলছি চোখ বন্ধ করে। তখন কি গোল হয়েছিল, স্কোর করতে পেরেছিলেন? হ্যাঁ 2বার পারছি ওকে, ভেরি গুড। আসলে দেখা যাক এবার কি হয়। কি মনে হচ্ছে আজকে কি হবে? ইনশাল্লাহ। আপনি বলেন তো আমার হাতে স্প্রাইট আছে না 7 আপ আছে কোকা কোলা আচ্ছা ঠিক আছে ঠিকই দেখতেছে তো বি টিমের প্রথম যিনি আছেন তিনি বি টিমের রেডি আছেন, তার সময়টা শুরু হচ্ছে এখন মাসুম একটু লেফটে যা হ্যাঁ আরো যা আরেকটু সামান্য ওকে এবার মুভ ফরওয়ার্ড সামনে ওকে সামনে আয় ডান পায়ে বল পাবি ভালো সামনে আয় ডিরেকশন হচ্ছে, সামনে ক্লিয়ার ডিরেকশন। একটু সামনে আয় বল ডান পায়ে নেয় ওকে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক 35 সেকেন্ড সময় Okay. আছে হাতে এবং এবং আমি তো হতবাক হতভম্ব এর আগে দারুণ, এমনই জিতে ব্লাইন্ডফোল্ডেড দারুণভাবে তিনি স্কোরটা করে ফেললেন দ্বিতীয়জন চলে আসবেন প্লিজ অলরেডি বি টিম লিড নিয়ে আছে আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম মেহেদি হাসান মুন্না কোন ডিপার্টমেন্টে আমি সোশিওলজি ডিপার্টমেন্টে আছি সোশিওলজি ডিপার্টমেন্টে কোন ইয়ার আমি সেকেন্ড ইয়ার কি মনে হচ্ছে আজকে কি হবে? অলরেডি তো জিতেই গিয়েছি এখন দেখা যাক নিজে সেটা দিব জিতে যাননি, লিড নিয়েছেন, জিতে লিড যাননি নিয়েছেন এখনো। এখনো কিন্তু খেলা এখনো বাকি আছে বন্ধু আপনাকে আমরা এখন একটু ঘুরাই দেব হ্যাঁ আর একটু ঘুরাই বাস সোজা একদম আপনার সোজা আছে বল যাই হোক মুন্না এখন কিক নেবে আপনার সময় শুরু হচ্ছে এখন 2 স্টেপ সামনে যা 2 স্টেপ সামনে বামে ঘোর একটু বামে যা 1 স্টেপ ডানে 1 স্টেপ ডানে আরেক স্টেপ আরো যা এবার 1 স্টেপ সামনে আয় একটু বামে যা এবার হ্যাঁ একেবারে ফাইন টিউন সামনে বল ডিরেকশন 1 স্টেপ সামনেই বল ওটাই বল হ্যাঁ বল পেয়ে গেছে এবার সোজা পায়ের মারবি, কাছে just হাতে সোজা, এখনো সোজা 35 মারবি। সেকেন্ড সময় মার দেখা যাক তাড়াহুড়ো করে নাকি একটু হাতে সময় দিয়ে নিয়ে মারে ওদিক না না আরো টেজি হাতে এখনো সময় বামে 25 সেকেন্ড বামে এদিকে ভাই তুই হ্যাঁ মার এবং গোল ও মাই গুডনেস ও মাই পর দুই- দুইজন, এটা আসলে কখনো হয়নি। না আমি তো এখন মনে হচ্ছে ডাইনা আপনি বেঁধে দিবেন কিনা আমার বাধাই কোনো সমস্যা হচ্ছে কিনা
আমি তো বুঝতে পারছি না। না, আপনি আপনি আসলে আচ্ছা, আপনার হল যেন কোনটা ছিল? না না, আমার মহসিন হল অনেক দূরে। না, এরা কি আসলে আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই ব্রাদার? না না, আমার ডিপার্টমেন্টেরও ছোট ভাই না, আমি মানে একদম কোনো এক জায়গায় আসলে কসম। ঝামেলা হচ্ছে। না না, সেটা তো না, ভাই তো আসলে এরা সবগুলো, ভাই আর্জেন্টিনা তো সাপোর্ট সবগুলো। করছিল, আপনি তো আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আছেন, সমস্যাটা সেখানে নাকি? না না, এটা তো আমার উপরের খোলস, ভিতরে কি আছে সেটা আপনি জানেন নাকি? আচ্ছা আচ্ছা, নামটা একটু বলবেন। আমার নাম রায়হান। আগে কখনো চোখ বেঁধে খেলা হয়েছে? কয়েকবার খেলা হয়েছে, কোনো সময় পারি নাই। আজকে কি মনে হচ্ছে? আল্লাহ ভরসা। যারা অন্য টিমমেট আছে বাকি 4 জন, তাদের কাছেও শুনতে চাই যে কি করলে তারা আসলে পরপর 3 জন এই কিকটা নিতে পারবেন। কি মনে হচ্ছে, কিভাবে ইনস্ট্রাকশনস দিবেন? আমরা সঠিক ইনস্ট্রাকশনই দিব, এখন তার উপর ডিপেন্ড করতেছে। রান্নায় যেমন গোপন মশলা থাকে না, আমাদের যেমন টিমে একটা গোপন মিটিং হয়েছে, যে থ্রুতে আমরা আর কি প্রত্যেকটা পারতেছি, এটাও পারবো ইনশাল্লাহ। এই সিক্রেট বাবারে মাসালাটাতে আসলে দেখা যাক। বাবারে আমার আসলে বাবা, মুন্নার তিনি আসলে কথাবার্তা কিন্তু অন্যরকম না। অন্যরকম, একদমই আচ্ছা, অন্যরকম। একটু আপনাদের বিপক্ষ দলের অর্থাৎ এ দলের ক্যাপ্টেনের কাছে জানতে চাই, মানে কোথায় সমস্যা ছিল? ইনারা মানে দুইটা কিকে দুইটাই গোল করে ফেললেন, মানে কোথায় মনে হচ্ছে ঝামেলা হচ্ছিল? সমস্যা না, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাঙ্গেল অ্যান্ড ডিরেকশন, যেহেতু আমরা প্রথমে গেছি তো আমাদেরকে দেখে একটা ওই যে ভুল থেকে শিক্ষা নেওয়া, তারা সেটা নিতে পারতেছে। অ্যান্ড জুনিয়র পড়লে ভালোই লাগে, তারা আমারও জুনিয়র ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, দ্যাটস লাইক এ সিনিয়র, দ্যাটস। Senior টসে ভূমিকা কিন্তু তাহলে- তারাই জিতেছিল, তাদেরই ফার্স্ট চয়েস ছিল। এখন আপনাদের শেষ সমস্যা শট নেই, কিন্তু দেখা যাক। সিনিয়রদের গাইডলাইন নিয়েই তো আসলে জুনিয়ররা তো ভালো করছে, তবে সেটাও তো এটা বলতে সত্য হবে। যে সিনিয়ররা যদি প্রথমে কিক না নিত তাহলে এই যে শেখার যেই সময়টা, অর্থাৎ আপনাদের যে ইন্টার্নশিপ টাইম দিয়েছে সেটা কিন্তু আপনারা পেতেন না। এই জন্য সিনিয়রদেরকে একটা হাততালি আমরা দিতে পারি, যারা আছে অবস্থান করছে এখানে, একটু হাততালি দিই না? হাততালি, একটু হাততালি, রাইট রাইট, এটা সুন্দর লাগছে, শব্দটাই মিষ্টি লাগে। আপনাদের শেষ কিকের জন্য সময় শুরু হচ্ছে এখন। বামে ঘোর বন্ধু, সোজা যা বামে, এবার উল্টা ঘোর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার সোজাই, সোজা 2 স্টেপ আয়, আর এক স্টেপ আয়, আর এক স্টেপ, ডান পা সামনে নিলেই বল, এক একটু বামে। বডিটা একটু ডানে যাবে, বডি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সোজা হাত সোজা কর। হ্যাঁ এটাই গোল, এটাই গোল, মারবি সোজা মারবি। ওরে ও কাছাকাছি, লস লস। একদম কাছাকাছি কাছাকাছি। ছিল। আঙ্গুল দিয়ে মারবে, আমি জানি, আর একটু যদি আপনি বামে বলটা কার্ভ করে মারতে পারতেন তাহলে আজকে রেকর্ডটা হয়ে যেত 3-3। যাই হোক, ব্যাপার না, আপনারা আপনাদের সিটে বসে যাবেন। এখনো পর্যন্ত তারা লিডে আছে, এটাই বড় কথা। আমরা একই সঙ্গে আমাদের পরবর্তী হিট দ্য টার্গেট। আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড গেম হিট দ্য টার্গেট। এখানে আমরা দুটো টার্গেট দেখতে পাচ্ছি, একটা -5 এবং একটা +5। এই টার্গেটে আপনারা বল কিক করবেন এবং এই টার্গেটকে বল হিট করবে, কিন্তু সেটা এবারে আপনাদের চোখটা বন্ধ থাকবে না। আপনারা টিম এ এবং টিম বি যারা আছেন, আপনারা যারা প্রথমবার কিক নিয়েছিলেন তারাও নিতে পারেন, আপনারা চাইলে আপনাদের পার্টিসিপেট চেঞ্জও করতে পারেন এবং তারপর আপনারা কিক নেবেন। এবং আমি একটু জানিয়ে রাখি, টিম বি তারা 2 পয়েন্টের লিড নিয়ে এগিয়ে আছে এবং টিম এ এর স্কোর 0, টিম বি এর স্কোর 2। টিম বি থেকে একজন, টিম এ থেকে একজন, এভাবে করে এবারে কিক নেবেন। আপনার নামটা বলবেন। আমার নাম রায়হান, ডিপার্টমেন্ট অ্যানথ্রোপোলজি। যদি মাইনাস পয়েন্টারে লেগে যায়, একদম একটা নরম ছোঁয়া দিয়ে যদি যায়, তারপরেও কিন্তু -5ই হবে। আচ্ছা, এখানে ঠিক শুট আছে। কয়জন দিবে এটা তো বলা হয়নি, পার টিম শুট নেবে প্রত্যেক টিম থেকে 3 জন, 3 জন একটা করে শুট নেবে, 3টা করে শুট পাবে। আর পয়েন্টার বুঝতেই পারছেন, এখানে ব্যাখ্যা করার কিছু নেই, +5 -5। এবং নিচে যেই স্ট্যান্ডটা দেওয়া আছে সেই স্ট্যান্ডেও যদি লাগে সেটাও কিন্তু পার্ট অফ দ্য বোর্ড, ঠিক আছে? নিচে যে স্ট্যান্ডটা দেওয়া আছে ওইখানে লাগলেও আপনাদের মাইনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট পেয়ে যাবেন। তো আপনি কি প্রস্তুত? আমি প্রস্তুত, কি মনে হয় পারবেন? ইনশাল্লাহ পারবো। ডিরেক্টলি ফ্লাইং করে মারা যাবে না, গ্রাউন্ডে গড়িয়ে আসতে হবে বল, ওকে? যদি গ্রাউন্ডের না হয়ে ডিরেক্ট এসে লাগে বা ওই যে এরকম লাফাইতে লাফাইতে এসে লাগে তাহলে সে ডিসকোয়ালিফাইড হবে, ওকে? 3, 2, 1, গো। এবং প্রথমেই -5। 3, 2, 1, গো। এবং -5 পয়েন্টারে তারও লেগেছে, -5 পয়েন্টারে তারও লেগেছে, অর্থাৎ -5 এবং টিম বি -3। দেখা যাক এবার টিম বি এর ক্যাপ্টেন তিনি কিক নিতে যাচ্ছেন। বাইরে মারবি মুন্না প্রয়োজনে। 3, 2, 1, you go। ঠিক আছে ঠিক আছে।
আমার এবং কিন্তু মনে হলো কোনো- উদ্দেশ্য কিছুটা ভিন্ন ছিল, কোনো কিন্তু স্কোর করতে পারেননি, কিন্তু লিড নিয়ে আছেন এখনো টিম বি। দ্বিতীয় কিক টিম এর পক্ষ থেকে 3, 2, 1 গো। বলটা সুন্দর মতো এসে আমার, এটা ভুঁড়ি বলবো না পেট বলবো, আচ্ছা যাই হোক, ভুঁড়ি টাচ করে নিচে নেমে এসেছে, এটা কাট হবে। দর্শক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এবং তিনি কিকটি নেবেন। 3, 2, 1 গো। এবং 5 পয়েন্টার, পাঁচ। 5 পয়েন্টারে তিনি লাগিয়ে ফেলেছেন। সিনিয়র ভাইদের পথ অনুসরণ করে জুনিয়র ভাইরা স্কোর করে ফেলছেন, কিন্তু সিনিয়র ভাইরা আসলে আমার মনে হচ্ছে তারা একটু ছেড়ে খেলছে, তাই কি? আপনারা কি একটু ছেড়ে খেলছেন? জুনিয়রদেরকে তো সবসময় সারি দিতাম। নাচতে না অবশ্যই। জানলে আসলে আচ্ছা ঠিক আছে, ঠিক কথার আছে, লড়াই আমরা আমরা পরে কথার শুনবো। লড়াই পরের আমরা দেখতে পাচ্ছি সেগমেন্টের জন্য তুলে রাখি। এমসিজি এর পক্ষ থেকে, মানে এমসিজি এর স্টুডেন্ট, তিনি এখন শাওন কিক নেবেন। এ দলের হয়ে তিনি ক্যাপ্টেন্সিও করছেন, তাকে ইচ্ছা করে একটু দাঁড়িয়ে রাখছি যাতে প্রেশারটা বাড়ে। ওকে, আপনার শর্ট। 3, 2, 1 গো। এবং মাইনাস এবং -5। প্যারা নাই শাওন, প্যারা নাই। আমার মনে হয় আমরা ক্লিয়ার উইনার পেয়ে গেছি আজকের দলে। আপনাদের দুপক্ষই আমাদের পাশে এসে দাঁড়াবেন যারা খেলায় অংশ নিয়েছেন। আমরা এবং টিম বি আজকের চ্যাম্পিয়ন। আপনারা কি সবাই আর্জেন্টাইন সাপোর্টার? একটু লম্বা হয়ে দাঁড়াই, ভি শেপ হয়ে ব্রাজিল। লম্বা হয়ে দাঁড়াই। কয়জন ব্রাজিল আছেন, কয়জন আর্জেন্টিনা আছেন? আচ্ছা, আর্জেন্টিনা হাত তোলেন। আর্জেন্টিনা 4 জন। আর আচ্ছা, এখানে 4টা আর্জেন্টিনার জার্সি, একটা আচ্ছা, ব্রাজিলের 4টা জার্সি। আর্জেন্টাইন জার্সি আর একটা সেলেসাও জার্সি। মানে সিনিয়ররা এরকমই হয়, ঠিক আছে? সিনিয়ররা একটু ছাড় দেয়, এটা খুবই স্বাভাবিক। আমি জানি তাদের এটা এটা আসলে দেখে ভালো লাগছে, এটা মানে এটা কিছু বলার নাই। যে সিনিয়ররা আজকে এই জুনিয়রদেরকে সুযোগ করে দিয়েছে, আমি আপনাদেরও সিনিয়র সেই হিসেবে বলছি, তো সেই সিনিয়রদেরকে আগে সম্মানিত করতে চাই আজকের এই খেলায় অংশ নেওয়ার জন্য, যে ট্রায়নটা দিয়ে এইবারের 2026 বিশ্বকাপ হচ্ছে তার একটি মিনিয়েচার স্মৃতি হিসেবে সংরক্ষণ করবেন। এবং যখন এটি দেখবেন আপনাদের মনে হবে যে হ্যাঁ, স্টার নিউজ থেকে গেমিং শো করবার জন্য এখানে এসেছিলেন এবং আপনাদের এই অংশগ্রহণ আমাদেরকেও খুব অনুপ্রাণিত করেছে। ডায়না, আপনি যদি জার্সিগুলো দিয়ে দেন জুনিয়রদেরকে। যারা দর্শক আছি তারা তালি দিলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। এবং সব শেষে ব্রাজিলের একটা জার্সি আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আজকের যেটা ছিল গেমিং, সেটা শেষ করে ফেলেছি এবং চমৎকার কিছু রেকর্ড ব্রেকিং পারফরমেন্স আজকে আমরা দেখতে পেয়েছি। আমাদের সেকেন্ড রাউন্ড, আজকের সেকেন্ড রাউন্ড বিতর্ক। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে 6 জন তুখোর বিতার্কিক এখানে যুক্ত হয়েছেন। তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন, যেটা আমরা ওয়ার্ল্ড কাপের সময় সব সময় দেখি যে পথে ঘাটে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে সব সময় ওয়ার্ল্ড কাপ নিয়ে যে বিতর্কটা হয় সেটাই তারা করবেন, কিন্তু মঞ্চে জ্যাভলিন। এক্স্যাক্টলি। এবং আমি যদি আজকের বিতর্কের মোশনটা আপনাদেরকে জানিয়ে দেই, যারা দর্শক আছেন এবং যারা বিতার্কিক তারা তো নিঃসন্দেহে ইতিমধ্যে জেনে গেছেন, এই সংসদ মনে করে যারা রাত জেগে ফুটবল দেখে না তারা আসলে ফ্যান নয়, তারা অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার কাছে মনে হয় আপনাদের কাছে বিষয়টা একেবারে পরিষ্কার। অর্থাৎ রাত জেগে খেলা না দেখলে সে আবার ফ্যান কিসের? চোখের নিচে কালো দাগ থাকবে, সকালবেলা ক্লাসে যাওয়ার সময় চুল এলোমেলো উস্কো খুস্কো থাকবে, ক্লাসে ঢুকবেন 15 মিনিট পরে, না দুঃখিত, ক্লাস শেষ হওয়ার 15 মিনিট আগে। তো এই বিষয়গুলোই তো আসলে এই ফুটবল ফ্যান যে আপনারা, সেটাকে প্রমাণ করবার জন্য মূল লক্ষণ বা আলামত। তো আমরা সেই রম্য বিতর্কটি শুনবার জন্য প্রস্তুত হয়ে আছি। এর পক্ষে কারা বলছেন? পক্ষে আপনারা আছেন এবং বিপক্ষে আছেন আমার বাম পাশে। আমরা প্রথমেই বিতর্কের শুরুতে জানিয়ে দিচ্ছি, প্রত্যেক বক্তা 1.5 মিনিট সময় পাবেন এবং এক্সটেনশন সেটা ফ্লোর উপরে ডিপেন্ড করবে। বেসিক্যালি 2 মিনিট সর্বোচ্চ আপনারা সময় পেতে পারেন, এটা ডিপেন্ড করবে। এবং আপনাদের কোনো বক্তা যদি মানে কম বক্তব্য রাখেন নির্দিষ্ট সময়ের চাইতে, সেক্ষেত্রে পরবর্তী বক্তারা সেই সুযোগটি আমরা দিয়ে থাকি। এই যেহেতু সংসদীয় এবং সনাতন দুটির মিশ্র এক ধরনের তৃতীয় মাত্রার ফর্ম আমরা দাঁড় করাচ্ছি এই শোয়ের জন্য। তো যাই হোক, আমরা প্রথমেই আজকের এই বিলটা যে সংসদে উত্থাপন করেছেন আপনারা, পক্ষ দল অর্থাৎ সরকারি দল, আপনারা জানাবেন কেন এই বিলটা আমরা পাশ করব সংসদে। প্রথম বক্তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমাদের মোশন হচ্ছে বিশ্বকাপের সময় যারা রাত জেগে খেলা না দেখে শুধু সকালের হাইলাইটস আর মিম দেখে স্কোর জানে, তারা আসলে ফুটবল ফ্যান না,
তার অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আসলে আমাদের ফুটবল বিশ্বকাপ 4 বছর পর পর আসে, একটা 1.5 মাসের একটা সময়। আমরা এই 1.5 মাসেই বুঝে যাই কারা আসলে ট্রু ফুটবল ফ্যান আর কারা আসলে এই অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যেরকম দেখেন, একটা ট্রু ফুটবল ফ্যান আপনি কীভাবে চিনবেন? আমাদের ক্যাম্পাসে দেখেন আশেপাশে সে জার্সি পরে ঘুরতেছে, তার চোখের দিকে আপনি তাকান, তার চোখের নিচে একটা কালো দাগ দেখা যাবে। তাকে দেখে মনে হবে যে সে আসলে কত রাত মনে হয় সে ঘুমায় না। এই বৈশিষ্ট্যের আপনি যখন গত ম্যাচের কথা যদি বলি, ব্রাজিল এবং হাইতির ম্যাচ, সেই ম্যাচটা দেখে এসেছেন এবং আপনার ওই বৈশিষ্ট্য একটা বন্ধু আপনাকে এসে বলতেছে যে এই তোরা কোন টিমকে সাপোর্ট করিস, কোন ব্রাজিলকে সাপোর্ট করিস, এটা তো প্রত্যেক ম্যাচের অফসাইডে গোল করতেছে। কিন্তু সেই বন্ধু তো এইটা জানে না যে ওই যে অফসাইডে যে গোলটা না, ওইটা আমরা গোল হিসাবে সেলিব্রেশন করেছি। ওইটা যখন অ্যাটাকে যাই তখন আমরা সেটাকে অ্যাটাক হিসাবে দেখেছি। এবং যখন ওই যে আমাদের একটা যেই ফ্ল্যাগ যখন তুলে দিল না যে আপনার এই গোলটা হয় নাই, এই ফিলটা না ওই বন্ধুটা পাবে না। ওই বন্ধুটা পাবে কি, এই সকালবেলা জানছে যে ব্রাজিল এটা অফসাইডে, এটা তার গোলটা গেছে অফসাইডে বা অন্য হিসেবে গেছে। এই যে যেরকম ধরেন আপনি ধরেন আপনি একটা ট্রু ফুটবল ফ্যানের যে বৈশিষ্ট্য না, সেটা আপনার ভিতরে আমরা দেখতে পাই, ঠিক আছে, যেটা পারিপার্শ্বিকভাবে পাওয়া যায় না। 30 সেকেন্ড। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা আপনি কখনোই তাকে বুঝাইতে পারবেন না। তো ট্রু ফুটবল ফ্যান সেটা বুঝবে। আপনি আরেকটা এক্সাম্পল নেন, ধরেন যেটা যদি আর্জেন্টিনা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা যদি বলি, দেখবে যে আসলে টাইব্রেকারে সে ওয়ার্ল্ড কাপের ফাইনালটা জিতছে, বাট সে তো এইটা জানে না যে এই মিনিটে এই গোলটা হয়েছে, তারপরে যে আবার তাকে রিভার্ট দিয়ে আরেকটা গোলে যখন এমবাপ্পে চলে গেছে তখন মেসির সিচুয়েশনটা কি, আবার বা 97 মিনিটে যে গোল বা একদম লাস্ট মোমেন্টে যে গোলটাতে যেটা সমতা আসলো, এই যে গোল, এই জিনিসটা না তারা কখনোই বুঝবে না। তারা বুঝবে কি স্কোর, আচ্ছা ঠিক আছে এটা ফিনিশ হচ্ছে এভাবে এভাবে এভাবে, এটা এখানে শেষ হয়ে যাচ্ছে, এই জিনিসটা। তার মানে তার কাছে যে আমি তো 15 সেকেন্ড সময় চেনেছি, তাদের কাছে আসলে স্কোরটা ইম্পর্টেন্ট, ফুটবলের যে ইমোশন সেই জিনিসটা তখন তো তাদের কাছে থাকে না। সো ইমোশনটা থাকে ট্রু ফ্যানদের কাছে। তো আমরা বলবো তারা আসলে ট্রু ফ্যান না, তারা অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি সবার আগে বলতে চাই যে উপস্থাপক মহোদয়কে যে আপনি প্লিজ গোলে যাবেন না। ভাইয়ের জন্ম যদি আজকে আরবে হইতো তাহলে তার নামে কোনো একটা তেল কোম্পানি থাকতো। যেভাবে বললো আপনি আসল ফুটবল ফ্যান, তো ভাই বললো যে 1.5 মাসে চেনা যায় যে ফুটবল প্রেমী কেমন। 1.5 বছরে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে চিনতে পারলো না, 1.5 মাসে কিভাবে একজন ফুটবল প্রেমীকে চেনা যায়? তার চেয়ে বড় বিষয় হচ্ছে সে বললো ভালোবাসার প্রমাণ হচ্ছে যে চোখের নিচে দাগ থাকবে। ভালোবাসার প্রমাণ যদি চোখের নিচে দাগই থাকতো না, আমার এক্সের কষ্টে যেদিন আমি প্রথম সিগারেট ধরেছিলাম, আমার রাত জাগে ঘুম নষ্ট হয়ে গেছিলো, আমার এক্স আজকে আমার পাশে থাকতো, আমি আপনার পাশে না। আমার বন্ধু রাকিব আসল ফুটবল দেশের জন্য অনেক কিছু করতে চায়, দেশের ফুটবল টিমকে আরো শক্তিশালী করতে চায়। সে রাতের বেলা সংসারে সে ফুটবল টিম সাজাবে নাকি ঘুম নষ্ট করে খেলা দেখে ফুটবল টিমটা নষ্ট করে দিবে? এখানে আপনি কি বলবেন? রাত জাগালে যদি মানুষের আসল ফুটবল ফ্যান হয়ে থাকে, তার রাতের নেশাখোররাই, রাত জাগা নেশাখোররাই আসল ফুটবল ফ্যান হইতো, বা আমার এক্সের সদ্য হওয়া নবজাতক শিশুটাই এখন হয়তো আসল ফুটবল ফ্যান। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এরা হাইলাইটসকে ছোট করে দেখছে। আরে ভাই, পেলে ম্যারাডোনার যে এত প্রশংসা করে, এরা কি লাইভ খেলা দেখছে? লাইভ খেলা দেখে নাই কেউ, হাইলাইটসই দেখছে। কিন্তু তারপরে বিষয় হচ্ছে যে আপনারা সিনেমা দেখেন, আমরা সিনেমার আগে ট্রেলার দেখি যে সিনেমাটা আসলে কেমন, তারপরে আমরা হাইলাইটস দেখি যে এটা এরকম হবে। রাত জাগে যদি খেলা দেখে ফেসবুকে পোস্ট করা আসল জিনিস হয়ে থাকে, তাহলে ফিফাকে বলবো যে পোস্টদাতাদের জন্য একটা ব্যালন ডিয়ার করা হোক। তারপরে আমি বলবো যে আমার বন্ধু ইনাম তার সদ্য প্রেমিকার মায়ের থেকে একটা প্রস্তাব পেয়েছে যে তুমি যদি কাস্টম অফিসার না হয়ে থাকো তাহলে আমি তোমাকে আমার নায়িকাকে হাতে দিব না। সে রাত জেগে ফুটবলই দেখবে নাকি নায়িকার জন্য বিসিএসে পড়াশোনা করবে, আপনিই বলেন। তার 30 সেকেন্ডস। পরবর্তী বিষয় হচ্ছে যে আমি বাজি রেখে বলতে পারি, এরা যারা রাতে ঘুমায় না, এরা সাপোজ ম্যাচটা জিতলো, 3 দিন থাকে ডিপ্রেশনে, 1 দিন থাকে কষ্টে। এই কষ্ট ডিপ্রেশন মিলে 12টা বাজে যায় জীবনে। অফিসে তাদেরকে আর ফুটবল যায় বলবে না যে স্যার প্লিজ মাফ করে দেন, তাদেরকে কিন্তু অফিস থেকে মাফ করে দিবে। আমি ফুটবলকে ভালোবাসি কিন্তু ঘুমকে ঘৃণা করি না। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদেরকে বলা হলো যে অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা পরিবারকে সময় দেই, আমরা আমাদের সংসারকে সময় দেই, আমরা জীবনকে ঠিক রাখি। ফুটবলের আসল উদ্দেশ্য কি? জীবন সুস্থ রাখা, মন সুস্থ রাখা, সুস্থ জীবন রাখা। আর একটু 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, সবকিছু সুন্দর রাখা। আমরা রাতে ফুটবল খেলা দেখি না ঠিকই, কিন্তু আমরা মাঠে ফুটবল খেলি, এটাই তো ফুটবলের প্রতি ভালোবাসা, এটাই আমরা করতেছি। ধন্যবাদ। তারা আজকে আমাদেরকে বললো যে আমাদের হচ্ছে মানে ঘরের সংসার বাঁচানোর জন্য বা সবার সাথে ফ্যামিলির মেনটেন করার জন্য আমাদেরকে হচ্ছে রাতটা না জাগতে হবে। বাট অ্যাকচুয়ালি আপনি যদি ফ্যান কাদেরকে বলে এটা যদি আপনি বুঝতে চান, আপনাকে বুঝতে হবে যে দর্শক আর ফুটবল ফ্যান এক জিনিস না। দর্শক হচ্ছে যারা নর্মালি সারাদিন যে কোনো একটা ম্যাচ দেখে নেয়, আর যদি ফুটবল ফ্যানের কথা বলেন তারা হচ্ছে আপনার সব কিছু বিসর্জন করে। আপনি আজকে জানেন যে আপনি আজকে যদি রাত জেগে না পড়েন আপনার বিসিএস হবে না, আপনি আজকে জানেন যে আপনি যদি রাত জেগে প্রেম না করেন আপনার প্রেম টিকবে না। এই সব কিছু বিসর্জন দিয়ে আপনি যখন আজকে মেসির একটা গোল করার জন্য টিভির দিকে তাকিয়ে বসে থাকেন রাত জেগে, সেটাকে আসলে বলা হয় ফুটবল ফ্যান।
আপনি যখন এই কাজগুলো না Legit. করে আপনি আপনার প্রেমিকাকে প্রাধান্য দিচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিকে প্রাধান্য দিচ্ছেন, আপনার জবকে প্রাধান্য দিচ্ছেন, তখন আমরা মনে করি আপনি আসলে প্রকৃত ফুটবল ফ্যান না। হ্যাঁ ঠিক আছে, আপনি একটা দর্শক হতে পারেন, আপনি কখনো ফুটবল ফ্যান হবেন না। আর ফুটবল আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনার কাছে ফুটবল ফ্যান হওয়ার জন্য রাত জেগে খেলাটা দেখতে হবে। আমরা কি মনে করি, আপনারা মনে করি আপনি যদি হচ্ছে আজকে পরীক্ষার আগের রাতে সাজেশন পড়ে যদি কেউ যদি আজকে একদম বিশেষজ্ঞ হয়ে যেতে পারতো, তাহলে আজকে আপনারা ফুটবল ফ্যান হতে পারতেন। রাতের মানে পরীক্ষার আগের রাতে যেরকম সাজেশন পড়ে বিশেষজ্ঞ হওয়া যায় না, পরের দিন সকালবেলা জাস্ট হাইলাইটের মিম দেখে কেউ কখনো ফুটবল ফ্যান হতে পারে না। আপনি আজকে চিন্তা করেন, আপনি আজকে সকালবেলা উঠে রেজাল্ট জানেন যে ব্রাজিল হচ্ছে 3 গোল করছে, হাইতি 0 গোল করছে, তারপর আপনি দেখতে গেলেন যে আচ্ছা কীভাবে গোলটা করছে একটু হাইলাইটস দেখে আসি। জিনিসটা এরকম হয়ে যায় যে আপনি আগে থেকেই জানেন আপনি একটা ছেলে সন্তানের বাবা হবেন, তারপর সকালবেলা উঠে আপনি বিবাহ করতে যাচ্ছেন। এই জিনিসগুলো যখন আপনি যখন বলে যাচ্ছেন, তখন আমরা কখনোই আপনাকে একটা প্রকৃত ফুটবল ফ্যান মনে করি না। রেদার আমরা একটা মানে একটা অলসতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে করি। সেকেন্ড 30 seconds. আচ্ছা শেষ করছি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, আজকে আমি এখানে বিতর্ক করার আগে আমি একটা রিক্সা চালক মামার সাথে বসে কথা বলছিলাম। তিনি আমাকে বলতেছিলেন যে মামা আমার এই আর্জেন্টিনার নেক্সট ম্যাচটা কবে? আমি বললাম মামা 22 তারিখ রাত 11টায়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাত 8টার মধ্যে আমি মানে কাজ শেষ করে বাসায় যে খেলা দেখা শুরু করব। যেখানে তিনি হয়তো রাত 11টা পর্যন্ত রিক্সা চালালে হয়তো আপনি 1000 টাকা বেশি পাইতে পারতো, একজন রিক্সা চালক মামা পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারে যে আমি আজকে আমার হয়তো 1000 টাকা বিসর্জন দিতে পারবো, বাট তারপরও আমাকে আজকে আমার ফুটবল ম্যাচটা দেখা লাগবে। এই ধরনের মানুষগুলোকে আসলে ফুটবল ফ্যান বলা হয়, যারা কিনা হচ্ছে এই সব ধরনের সময় শেষ। জি শেষ করছি 10 সেকেন্ডে, যারা কিনা সব ধরনের এই ওয়ার্ল্ডলি গেইনগুলোকে স্যাক্রিফাইস করে হলো আপনার ম্যাচগুলোকে দেখে। ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার আজকে বিতর্কে, সেটা হচ্ছে আমরা বলতেছি যে আমরা সব খেলা দেখার বিরুদ্ধে। অর্থাৎ আপনি রাত জেগে আপনার টিমের খেলা দেখবেন, এটা সমস্যা নাই, কিন্তু এখানে ধরেন 48 টিমের ওয়ার্ল্ড কাপে এবার হচ্ছে, এখানে আপনি সব খেলা রাত জেগে দেখবেন কিনা সেটা নিয়ে আমরা বিতর্ক করতেছি। এখন আমার বিপক্ষ দলের বন্ধু বললেন যে হাইলাইটস বা মিম দেখে আসলে আপনি দর্শক কিংবা ফ্যান ডিফারেন্সিয়েট করতে পারতেন না। এটা যদি হইতো তাহলে আজকে জেনজির মধ্যে কোনো ব্রাজিল সাপোর্টার থাকতো না, কারণ 6 ইটালি, 10 স্পেন, 14 জার্মানি, 18 ফ্রান্স, 22 আর্জেন্টিনা, এই সবটা টিম যে আপনি ওয়ার্ল্ড কাপ জিতলো, ব্রাজিল কবে জিতলো? ব্রাজিল তো জিতলো না। তাহলে ব্রাজিলের জেনজির মধ্যে, আমাদের জেনারেশনের মধ্যে এত ব্রাজিল সাপোর্টার আসলো কই থেকে? হাইলাইটস দেখেই তো। তারপর আরেকটা কথা হচ্ছে, কাদের জন্য আপনি এক্সেপশনটা মেক করবেন? অর্থাৎ আপনি আজকে মেসি সাপোর্টার, আজকে আপনি আর্জেন্টিনা সাপোর্টার, তার জন্য আপনি আজকে খেলা দেখতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখার মতো, যে আজকে যে লেভেলের খেলা সে দেয়, এই খেলা দেখার জন্য আপনি যে টিভিতে সুইচ অন করতেছেন, এটাই আপনার অলসতা যে নাই সেটা প্রমাণ করে। তারপর আপনি তার খেলা দেখে যে ঘুমায় যাবেন, এটাই স্বাভাবিক, কারণ ঘুমায় যাওয়ার মতো খেলাই তো সে আমাদেরকে উপহার দিচ্ছেন। এই কারণে আমরা মনে করতেছি যে ঠিক আছে, আপনি রাত জেগে খেলা দেখবেন, কোনো সমস্যা নাই, কার খেলা দেখবেন, কোন খেলা দেখবেন সেটা ইম্পর্টেন্ট। তো এই কারণে আমরা বলতেছি যে না, সমস্যা নাই, আপনি আর্জেন্টিনা সাপোর্টার, আপনি রাত জেগে 3টায়, 2টায়, 1টায় যখন খেলা হয় তখন দেখবেন। এখন আপনি পর্তুগালের সাপোর্টার, আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাপোর্টার, আপনি হচ্ছে সুইচ অন করে দেখলেন ক্রিস্টিয়ানো রোনালদো বলে পা লাগাইতে গেলে এটা হচ্ছে স্টেডিয়ামের বাইরে চলে যাচ্ছে বল। এই খেলা দেখে আপনার ঘুমাইসে বললে আপনি ঘুমাই গেলেন, পরের দিন হচ্ছে আপনি হাইলাইটস দেখেন। তার প্রতি আমাদের ফুল সিম্পথি থাকা উচিত। সে যে টিভিটা সুইচ অন করতেছে এটাই অনেক বড় কিছু, এটাই প্রমাণ করে সে ফুটবল ফ্যান। তার 90 মিনিট খেলা দেখতে হবে না, কারণ 90 মিনিট খেলা দেখার মতো খেলাই হচ্ছে না ওইখানে। আজকে আপনি হাইলাইটসকে ছোট করে দেখবেন, হাইলাইটসকে ছোট করে দেখলে আজকে হচ্ছে ধরেন সকলে হচ্ছে ইউরোপিয়ান টিম না হলে আর্জেন্টিনা সাপোর্টার হচ্ছে, কারণ জি 8-10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, কারণ পোস্ট 2000 এরাতে আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান টিম ছাড়া কোনো টিম ওয়ার্ল্ড কাপ জিতে নাই। তাহলে এত ব্রাজিল টিম কই থেকে আসলো? হাইলাইটস দেখে। সুতরাং হাইলাইটস দেখে যারা ফুটবল ফ্যান হয় তাদেরকে ছোট করে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যে কথাটা বললো যে ব্রাজিল খুব খারাপ খেলে এবং খেলাটা দেখতে অনেক বেশি বোরিং দেখে তিনি ঘুমিয়ে যান। 90 মিনিটে ঘুম আসাটা স্বাভাবিক, কিন্তু তার স্পিচ এতটাই বেশি বোরিং ছিল যে 3 মিনিটে আমার ঘুম চলে আসলো। তারপরেও এসে বিতর্কটা আসলে করার চেষ্টা করি। প্রথমত আজকের বিতর্কের বিষয় একটা চিরন্তন সত্য, কিভাবে বিতর্কের বিষয় হয় আমি আসলে জানি না। মানে আপনি যখন ফুটবল ফ্যান বলেন, তার মানে আপনি আপনার জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে পুরো 4 বছর পর আপনি দেখতে আমার সময় রাখবেন, আপনি তখন গিয়ে ফুটবল ফ্যান হবেন। আপনি দর্শকের কাতারে কখন নিজেকে ফেলবেন না। তারপরে যদি বিতর্ক করতে মানে বসতে হয়েছে, কিছু জায়গায় বিতর্ক করি। বিপক্ষ দলের প্রথম বক্তার পুরো স্পিচের ভিতরে তার প্রেমিক জীবন নিয়ে আসলে আমরা শুনতে পারলাম। শোনার পরে আমার মন্তব্য একটাই, যে যদি প্রেমের ভিতরে প্রপার ফোকাসটা দিতে পারতেন, প্রাক্তনের সংখ্যা এত বেশি হতো না। ঠিক একইভাবে আপনি যদি ফুটবল খেলার সময় রাত জেগে শুধুমাত্র ফুটবল খেলাটা প্রপারলি কখনো দেখেন, তাহলে কেন বোরিং লাগার পরেও একটা মানুষ 90 মিনিট ফুটবল খেলা দেখে পরের এক্সট্রা 10 মিনিট আরও মজা পায়, সেটা বুঝতে পারবে, কারণ ফুল ফোকাসটা ওই জায়গাতে থাকে। তারা বলার চেষ্টা করলো ম্যারাডোনার খেলা তো হাইলাইট দেখেই শিখেছে, ম্যারাডোনার খেলা হাইলাইট দেখে শিখেছেন দেখেই এইটা জানতে 20 থেকে 25 বছর সময় লেগেছে, গোলটা হাত দিয়ে দেওয়া হয়েছিল, লাইভ ম্যাচ দেখলে সেটা জানতেন না। লাস্টলি দেখে মনে হলো
দ্বিতীয় বক্তার কথা শুনে মনে হলো যে শেষে এসে কোনো রকমের তরিটা বাঁচাতে হবে বলে বোধ হয় এইটা বলা যে আসলে আমরা সব ম্যাচ রাত জেগে দেখবো না, কিছু কিছু ম্যাচ দেখবো। এই জায়গায় আসলে বিতর্কটা হয় না। এই 30 সেকেন্ডে একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে এই ফুটবল উন্মাদনাটা ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার পয়েন্টের জায়গা থেকে। কাদের জন্য? আমাদের মতো রাত জাগা পাখির জন্য, যারা কখনো ক্যাম্পাসে ঘুমাতে দেয় না। এবং এই সেন্টার পয়েন্ট থেকে, এই কেন্দ্রীয় উৎস থেকেই বাংলাদেশে ফুটবল টিকে থাকে। যদিও বাংলাদেশ ফুটবল খেলে না, কিন্তু বাংলাদেশে ফুটবল খেলা হয়। ধন্যবাদ। স্পিকার, আজকে আমাদের প্রতিপক্ষরা খুবই ইমোশনাল বক্তব্য দিয়ে গেলেন, কিন্তু তাদের ইমোশনের পিছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। স্পিকার দেখেন কিভাবে শুভঙ্করের ফাঁকি। তারা খুব দেখাতে চেয়েছেন যে তারা রাত জেগে ফুটবল খেলা দেখেন, কিন্তু আমার বন্ধু কামরান ঠিক এমনই একজন রাত জাগা ফ্যান। তার প্রকৃত দৃশ্যপটটা আমি আপনার সামনে তুলে ধরি। সে হচ্ছে খেলা শুরুর প্রথম 10 মিনিট খুব খেলা দেখবে, তারপর 20 মিনিট ঢুলু ঢুলু চোখে ঘুম ঘুম করবে, তারপর তখন হুট করে রেফারি হচ্ছে একটা ডিসিশন দিল, হুট করে বলবো এটা তো হয় নাই, এটা তো হয় নাই, এটা কেন হইলো, অফসাইড কেন হইলো, ফাউল কেন ধরলো। কারণ তারা তো আসলে সিজনাল ফ্যান। সিজনাল ফ্যানরা আসলে রাজ্যে গিয়ে এই বিশ্বকাপ এতগুলো ম্যাচ দেখে মানুষ। এরপরে কি হয়, হাফ টাইম আসে। হাফ টাইম হলেই শুরু হয় তাদের চিরাচরিত স্বভাব, ফেসবুকে গিয়ে একটু রিলস দিবে, একটু রিলস দেখবে, তারপর হচ্ছে আপনার একটু পোস্ট করবে, তারপরে যেটা করে বাকি যে হাফ টাইম, সেই হাফ টাইমের সাথে তারা ঘুমিয়ে কাটে দেয় স্পিকার। এবং শেষে কি করে জানেন, ঢুলু ঢুলু চোখে ম্যাচ যখন শেষ হয়ে যায় ফেসবুকে ক্যাপশন লিখে, ওয়াচিং ফিফা ওয়ার্ল্ড কাপ উইথ 69 আদার্স। প্রতিপক্ষের জন্য একটা কথাই বলবো, ভাই চিল্লায় কি মার্কেট পাওয়া যাইব? সো আপনি চিল্লায় মার্কেট পাবেন না, খেলা খেলবেন জায়গা মতো খেলবেন, ফুটবল খেলবেন, খেলা শুধু লম্বা সময় নিয়ে খেললে হবে না, জায়গা মতো খেলতে হবে, প্রপার জায়গাতে খেলতে হবে। সো আশা করি বিতর্কটা আমরা জিতছি। ধন্যবাদ। এই যে বিতর্কটি আমরা শুনলাম, আমরা কি এনজয় করেছি? দর্শকদের কাছে কি জানতে চাই কেমন লেগেছে বিতর্ক? হ্যাঁ, ভালো লেগেছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের প্যানেল যারা ভেতর থেকেই ডিসিশনটা হবে যে কারা আসলে আজকের দলের এই বিতর্কে বিজয়ীটা হবেন। তো সেই জায়গাটা রয়েছে। এবং একই সঙ্গে বিতর্কের, নিজেও যেহেতু বিতর্কের সঙ্গে জড়িত ছিলাম দীর্ঘদিন, সেই জায়গা থেকে আমার এক ধরনের ব্যক্তিগত মার্কিংও এখানে রয়েছে। এবং এখানে দুই দলই আমার ছোট ভাই। আমি একটু বলেই তারপরে যে বিতর্ক হিসেবে আমরা এই বিষয়ের সাথে সম্মত কিনা সেটি একটি বিষয় ভিন্ন। অনেক সময় আমরা বিতর্কে যখন নামি, এমন বিষয়ে বিতর্ক বা এমন পক্ষ আমাদেরকে নিতে হয় যেটি আসলে আমরা বাধ্য সেটার পক্ষে যুক্তি দেওয়ার জন্য, অথবা মনে মনে আমি জানি যে এই বিষয়টি সঠিক নয়। যাই হোক, তো আমরা একটু সেই পেশাদারিত্বের জায়গা থেকে আজকের যুক্তিতর্ক উপস্থাপন সব কিছু মিলিয়ে যেই দল জয়ী হয়েছেন, আচ্ছা আমরা ভিতর থেকে রেজাল্টটা পেয়ে গেছি এবং সেটি আমার সাথে মিলেছে। আজকের এই বিতর্কে জয়ী দল আমাদের ডান পাশে, অর্থাৎ পক্ষের দল আজকে জয়লাভ করেছে। তবে সেটি খুবই, আমাকে বারবার বলা হচ্ছিল যে এটি একেবারে 49 আর 51 নয়, 50.1 এবং 49.9, এই ফ্র্যাগমেন্টেশনে আসলে আপনাদের বিতর্কটিতে তারা এগিয়ে গেছে। 0.1 এটা কোনো বিষয় নয়। তবে দুপক্ষের যেই বক্তব্য খুবই চমৎকার ছিল, যুক্তি উপস্থাপন চমৎকার ছিল। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দুপাশে একটু দাঁড়িয়ে যাবেন। তবে সবশেষ কথাটা যেটি বলেছেন যে চিল্লায় মার্কেট পাওয়া যাইব কিনা, আসলে চিল্লায় মার্কেট পাওয়া যায় না, যুক্তি থাকতে হবে। সব কিছু মিলা ভালো হয়েছে। আর আপনাদের তিনজনকে শুভকামনা। তারা কি আপনাদের সিনিয়র নাকি সমবয়সী? একজন সিনিয়র, দুইজন সমবয়সী। তবু আমি সর্বশেষ বলতে চাই, তোমরা তো হ্যান্ড অফ গডের কথা বললা, পরে যে গোল অফ দ্য সেঞ্চুরি হয়েছিল সেটার কথা কেন বললাম না? চিল্লায়া যদি মার্কেট না পাওয়া যায় তাহলে বিতর্ক শেষে 15 সেকেন্ড চাওয়া লাগতো না। আচ্ছা ঠিক আছে, বিতর্ক শেষে 30 সেকেন্ড তো তোমরাই চাইছিলা প্রথমে। ওকে ঠিক আছে, এই বিতর্ক থামবে না। যাই হোক, আপনাদের হাতে জার্সিটা তুলে দিচ্ছেন আমাদের সহকর্মী ডায়না, একটু হাততালি দিয়ে উৎসাহিত করি। এবং বিতর্কে হেরে গেলেও এগুলো আপনি দিয়ে দেবেন প্লিজ। আপনাদের জন্য আছে এবারের অফিসিয়াল বল, ট্রায়ান্ডার, মিনিয়েচার, একটা চাবির রিং। জ্যাভলিন চমৎকার একটা বিতর্ক আমরা দেখেছি এবং একই সাথে তারা যুক্তিতর্ক করেছে, কিছু চুলচেরা বিশ্লেষণ তাদের দেখেছি। এবং কোনো দল যে কম বা কারো থেকে কেউ যে কম সেটা কিন্তু না, খুবই একদমই পয়েন্ট মার্কিংয়ে একদল বিজয়ী হয়েছে। আমরা বিতর্ক দেখেছি, আমরা মাঠের খেলা দেখেছি, এবার আমরা দেখব তাদের ফুটবলের জ্ঞান কতখানি। আমরা আজকের এই ক্যাম্পাসে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন হলের মাঠে আছি এবং ইতোমধ্যে আমাদের দুটি সেগমেন্ট শেষ হয়ে গেছে। তৃতীয় সেগমেন্ট, এবং যেখানে তথ্য ডেটা যাদের মাথায় বেশি আছে তারা সেই সেগমেন্ট জিতে যাবে, অর্থাৎ কুইজের কথা বলছি।
কুইজের যারা পার্টিসিপেট আমাদের সম্মানিত দর্শক তারা সবাই আমার ঠিক সামনে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি তারা বেশ উৎসুক। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে নিয়মটি, আমরা প্রথম রাউন্ডে 10টি প্রশ্ন করব। একজন একবার একটি সঠিক উত্তর দিলেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবেন, আর দ্বিতীয় কোনো উত্তর তার দেওয়ার দরকার নেই। দ্বিতীয় রাউন্ডে আপনাদেরকে পরবর্তীতে আবারও 5টি প্রশ্ন করা হবে। সেখানে যিনি সর্বোচ্চ সংখ্যক উত্তর দেবেন তিনি হবেন আজকের কুইজের চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে উত্তর দেবার যে প্রশ্ন করবার পরে কি করতে হবে ডায়না, আপনি বলবেন? প্রশ্ন করবার পরে আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে। মাইক্রোফোন পৌঁছে যাওয়ার পরে নাম, ডিপার্টমেন্ট বলে আমরা উত্তরটা বলবো। কেউ আগে উত্তর বলবো না, এবং আশেপাশ থেকে তো কেউ একদমই উত্তর বলবো না। এবং আরও যে কাজটা একদম নিষিদ্ধ সেটা হচ্ছে আমাদের যাদের যাদের হাতে ফোন আছে আমরা সব ফোনগুলো পকেটে অথবা ব্যাগে রেখে দেবো। কেউ ফোন ব্রাউজ করে উত্তর দেবো না। আমাদের প্রতিনিধিরা এখানে দেখছেন এবং আপনারাও আশপাশে দেখছেন, যাদের হাতে ফোন থাকবে তাদের উত্তরটি আমরা আসলে নিতে পারবো না। অনেকে বলেন যে না আমি আসলে ব্রাউজ করছি না, বাট ফোন হাতে থাকলেই তার উত্তরটি আমরা সঠিক হলেও ডিসকোয়ালিফাই করে ফেলবো। যাই হোক, তো আমরা আমাদের কুইজ শুরু করতে যাচ্ছি। ডায়না, আপনি কি প্রথম প্রশ্নটি করবেন? ওকে, আজকের কুইজ রাউন্ডের প্রথম প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে একাই 5টি গোল কে করেছেন? আমরা দেখতে পাচ্ছি ডান পাশে কর্নারে একজনই হাত উঠিয়েছেন। নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। আরমান মোহাম্মদ সাজ্জাদ, আয়ার 71তম ব্যাচ, জাস্ট ফন্টেন, ফ্রান্স। আমি সর্বোচ্চ গোল বলিনি, আমি বলেছি একাই এক ম্যাচে সর্বোচ্চ, মানে এক ম্যাচে সর্বোচ্চ। আচ্ছা, সৌদি এটা এক আসরে না। আচ্ছা, অন্য কেউ? জাস্ট ফন্টেইন, তিনিও একটা রেকর্ড তার আছে, যেটি এক আসরে তিনি সর্বোচ্চ 13টি গোল করেছিলেন। তবে প্রশ্নটি সেটি ছিল না। ভুল হলে কোনো মাইনাস মার্কিং নেই। মাইক্রোফোন পৌঁছে যাবে। নাম, দ্বিতীয় জন হাত উঠিয়েছেন, একটু বলবেন। আমি শামীম ওসমান, উত্তরটা হবে পেলে। উত্তরটি পেলে। পেলে কয়টি গোল করেছিলেন? 13টি। না, এটি আসলে ভুল হয়েছে। এক ম্যাচে 13টি গোল করেছিলেন। আপনি বললেন না হচ্ছে এক আসরে 13টি। না না না, এক ম্যাচে বলেছি। উনি উত্তরটা দিয়েছেন এক আসরের। এক ম্যাচে সর্বোচ্চ গোল আমরা মনে হয় আর কেউ কি? আচ্ছা, শেষ একজনকে সুযোগ দিতে চাই। হাত উঠিয়েছেন, আপনার নাম, ডিপার্টমেন্ট বলবেন। মাহফুজুর রহমান, পলিটিক্যাল সায়েন্স, গার্ড মুলার। কয়টি গোল করেছেন? 5টি। উত্তরটি আসলে সঠিক হয়নি, দুঃখিত। 1994 বিশ্বকাপে ক্যামেরুনের বিরুদ্ধে রাশিয়ার খেলোয়াড় ওলেগ সালেঙ্কো তিনি 5টি গোল করেছিলেন, মানে গোল 5টা করেছিলেন এক ম্যাচে, বাট প্লেয়ারটা হচ্ছে ওলেগ সালেঙ্কো ফ্রম রাশিয়া। এটা 1994-এর। দ্বিতীয় প্রশ্ন আমি করছি। জ্যাভলিন। খেলোয়াড় এবং কোচ, আমার মনে হয় এটার উত্তর অনেকেই পারবে, একটু আপনি ভালোভাবে খেয়াল রাখেন, হাতকে আগে উঠায়। খেলোয়াড় এবং কোচ দুইভাবে বিশ্বকাপ জিতেছেন এমন 3 জন ব্যক্তির নাম। পেছনে চশমা পরা যিনি আছেন তিনি সবার আগে হাত তুলেছেন। নাম পরাগ, ডিপার্টমেন্ট সমাজবিজ্ঞান, 19-20 সেশন। ওকে। ফ্রান্সের কোচ দেশম। আর 3 জন ব্যক্তি ইতিহাসে, 3 জন ব্যক্তি আছেন। 3 জন ব্যক্তি আছেন ইতিহাসে। আপনি নাম বলতে না পারলে দেশ বললেও আমরা উত্তরটি নেব। আপাতত আর বাকিগুলো মনে পড়তেছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা সর্বোচ্চ এই যে এই পাশে আরেকজন হাত উঠিয়েছেন, উনাকে একটু মাইক্রোফোনটা দেব। ব্ল্যাক শার্ট, চশমা পরা, নাম, ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। আমি মোহাম্মদ আবু সুফিয়ান, আমার ডিপার্টমেন্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, প্রথম জন হচ্ছেন ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমস, সঠিক। দ্বিতীয় জন ছিলেন জার্মানির বেকেনবাওয়ার, সঠিক। আর তৃতীয় জন স্পেনের, আমি নামটা মনে করতে পারছি না। স্পেন, শিওর আপনি? শিওর না, আমি শিওর না। আমরা আরেকজনকে শেষ পেয়েছি। আরেকজনকে আমরা সুযোগ দিতে চাই। পাঞ্জাবি পরিত ভাইয়া। আমি মনির, পলিটিক্যাল সায়েন্স, 23-24 সেশন। প্রথম জন হচ্ছে ফ্রান্সের মারিও জাগালে, ব্রাজিলের মারিও জাগালে, তারপর জার্মানির বেকেনবার, আর তৃতীয় হচ্ছে দিদিয়ের দেশম, ফ্রান্সের। একদম সঠিক। এবং তিনি যে সাল অনুসারে যিনি প্রথম কীর্তি করেছিলেন, দ্বিতীয় এবং সবশেষ দিদিয়ের দেশম, তিনি সিরিয়ালটাও ঠিক বলেছেন। সুতরাং আমরা প্রথম বিজয়ীকে পেয়ে গেছি। একটু চলে আসবেন আমাদের সামনে। দ্বিতীয় প্রশ্নে আমরা একজনকে পেলাম, 2টি প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে আমরা একজনকে পেয়েছি, এবং এরই সাথে তৃতীয় প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাউল হওয়া ম্যাচটি কি নামে পরিচিত? আচ্ছা, হাত উঠিয়েছে সামনে একজন, আমরা একটু দেখি উত্তরটি সঠিক হয় কিনা। আমি হচ্ছে সাইফুল ইসলাম সামি, আমার সেশন 24-25, ডিপার্টমেন্ট হচ্ছে জাপানি স্টাডিজ। আমার কাছে মনে হচ্ছে এটার আনসার হচ্ছে মারাকানা ট্র্যাজেডি। মারাকানা ট্র্যাজেডি তো বিখ্যাত বিকজ অফ দ্যাট 7-1 লাইন আপ ফ্রম ব্রাজিল এবং হচ্ছে আপনার জার্মানির ম্যাচটা, ওইটা আমরা মারাকানা ট্র্যাজেডি বলি। আমরা পেছনে আরেকজন হাত উঠিয়েছি, তার কাছে মাইক্রোফোনটা দেব। ব্যাটেল অফ লুরেনবার্গ।
ব্যাটল অফ নুরেমবার্গ। আপনি কি বলতে পারবেন এটা কোন ম্যাচ ছিল? মানে আপনার উত্তর হয়ে গেছে, বাট তারপরেও মানে কোন ম্যাচ ছিল? না আমার এটা মনে না। আচ্ছা 2006 সালে। আপনি কি উত্তরটা নিয়েছেন? আমি তো ভেবেছিলাম তার নাম ব্যাটল অফ নুরেমবার্গ। ও আচ্ছা আচ্ছা, ও আপনার নাম ডিপার্টমেন্ট। আমার নাম মোহাম্মদ রাফসান ফারিসি আলিফ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। আচ্ছা আইআর, চলে আসেন সামনে। চলে আপনার আসেন, উত্তরটি আপনার সঠিক উত্তর হয়েছে। সঠিক ব্যাটল অফ নুরেমবার্গ 2006 বিশ্বকাপে পর্তুগাল এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে ম্যাচটি খেলেছিল, সেখানে সবচাইতে বেশি সংখ্যক কার্ড এবং ফাউল সংগঠিত হয়েছিল, যে কারণে সেটিকে ব্যাটল অফ নুরেমবার্গ বলা হয়। এর সাথে 3টি প্রশ্ন শেষ হয়ে গেছে জ্যাভলিন। চতুর্থ প্রশ্ন, প্রথম গোলরক্ষক হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন কে? আবারও চশমা পরা, কালো শার্ট, আপনি সবার আগে হাত উঠিয়েছেন। লেভি ইয়াসিন। না, উত্তরটি হয়নি। আমরা উত্তরটি ভুল হয়েছে, দ্বিতীয় দ্বিতীয়জন আরেকজন হাত আর্জেন্টিনার উঠিয়েছেন। জার্সি পরা দেখতে পাচ্ছি একজনকে। নাম আপনি ডিপার্টমেন্ট বলে আরেকজন আগে হাত উঠিয়েছেন, আগে হাত উঠিয়েছেন। নাম ডিপার্টমেন্ট। আমি দিদারুল হক, আমার ডিপার্টমেন্ট হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সঠিক উত্তরটি হচ্ছে অলিভার খান, জার্মানি। জার্মানির অলিভার খান কোন সালে পেয়েছিলেন? 1998। 2002 সাল। চলে আসেন, সমস্যা নেই। উত্তরটা সঠিক হয়েছে। জার্মানির গোলরক্ষক, লেজেন্ড গোলরক্ষক অলিভার কান 2002 বিশ্বকাপে তিনি প্রথম গোলরক্ষক হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন বিশ্বকাপ। পঞ্চম প্রশ্ন, কাতার বিশ্বকাপে মানে 2022 বিশ্বকাপে এটা পারবে অনেকেই, আগে বলে দিলাম। গোল্ডেন বুট কে জিতেছেন? এই যে ইনি আগে হাত উঠিয়েছেন, সেকেন্ড সারি, হ্যাঁ উনি সবার আগে হাত উঠিয়েছেন। নাম ডিপার্টমেন্ট। মাহফুজুর রহমান, পলিটিক্যাল সায়েন্স। উত্তরটা হবে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন, কয়টা গোল করেছিলেন? 7টা 6টা 8টা গোল করেছিলেন। চলে আসেন, সমস্যা নেই। উত্তর নামটা সঠিক ছিল হয়েছে, আর আপনি কি। চলে আসবেন। 8 গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে 2022 বিশ্বকাপে। ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের জন্য জিতে নিয়েছিলেন। এর মধ্যে আমরা ষষ্ঠ প্রশ্নে চলে যাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 6 নম্বর, কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল? ডান পাশে একজনই হাত উঠিয়েছেন। আমার নাম পাবেল আহমদ, আইন বিভাগে পড়াশোনা করছি। মাস্কটের নাম ছিল লাইভ। চলে আসেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমরা আরো একজনকে পেয়ে গেলাম। আমরা 6টা প্রশ্নে 5 জনকে পেয়ে গিয়েছি। 7 নম্বর প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন কে? একটু কঠিন প্রশ্ন আছে। কেউ হাত উঠাবেন? কেউ হাত উঠাচ্ছেন না। উত্তরটা আপনি দিয়ে দেন। উত্তরটা স্টেফানি ফ্র্যাপার্ট। কাতার বিশ্বকাপে তিনি ছিলেন ফ্রান্সের একজন রেফারি। আমরা 8ম প্রশ্নে চলে যাচ্ছি। কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটি কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? আপনি কি হাত নামিয়ে ফেলবেন? না, আপনি প্রথম তুলেছিলেন, আর ডান পাশে চশমা পরা ভাই উনি সেকেন্ড তুলেছেন, অর্থাৎ এখন আপনি ফার্স্টে। পেছনে আপনার নাম? আমি আরমান মোহাম্মদ সাজ্জাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। প্রথম ম্যাচটা হয়েছিল কাতার এবং ইকুয়েডরের মধ্যে। সঠিক উত্তর। চলে আসবেন সামনে। আপনার প্রথম অ্যাটেম্পটা একটু মিস করেছিল, তবে আমার মনে হচ্ছিল যে আপনি চলে আসবেন কোনোভাবে সামনে। 9 নম্বর প্রশ্ন, কাতার বিশ্বকাপে কোন দেশ তৃতীয় স্থান অধিকার করেছিল? সামনে যিনি বসে আছেন, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর। মুদাসির রহমান আবির, শিক্ষা ও গবেষণায় পড়াশোনা করছি, 24-25 সেশন। উত্তর ক্রোয়েশিয়া। কাকে হারিয়েছিল? মরক্কো। সঠিক উত্তর। চলে আসবেন আবির সামনে। শেষ প্রশ্ন, শেষ প্রশ্নটি আমি করছি, আবির চলে আসুক, তারপর আমরা শেষ প্রশ্নতে যাব। কাতার বিশ্বকাপ 2022 সালের কাতার বিশ্বকাপে অফিসিয়াল থিম সং এর নাম কি ছিল? একজন হাত উঠেছেন সামনে সবার আগে। গায়কটার নাম মনে আছে, থিম সং এর নামটা মনে নাই। থিম সং এর নামটা তাহলে বলতে অন্য হবে। কারো কাছে আমাদের যেতে সামনে হবে। ব্রাজিলের জার্সি পরা উনি সেকেন্ড হাত উঠিয়েছেন। জি আচ্ছা, আমি আদনান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, 23-24 সেশন। হাইয়া ছিল সঠিক উত্তর। আপনি চলে আসবেন সামনে। এরই মধ্যে দিয়ে আমরা প্রথম রাউন্ডের 10টি প্রশ্ন শেষ করে ফেলেছি। আমাদের কয়জনকে পেয়েছি? 9 জনকে পেয়েছি, যদি ভুল না করি। 8 জনকে পেয়েছি। এই পাশে 4 জন, এই পাশে 4 জন। 4 আর 4 8। সেকেন্ড রাউন্ডের নিয়মটা যদি আমি একটু বলে দিই, আপনাদের 8 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একই প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু একইভাবে হাত আগে তুলতে হবে। হাত তুললে তারপরে নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দিতে হবে। সামনে যারা আছেন তারা একটু খেয়াল করবেন যে কারা আগে হাত উঠাচ্ছে, ঠিক আছে? আমি প্রথম প্রশ্নটি করছি। ডায়না, 2026 বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিদায় হয়েছে কাদের? হেডফোন পরে আছেন। আমি কি ঠিক দেখেছি? মাহফুজুর রহমান আমার নাম, পলিটিক্যাল সায়েন্স, 23-24 সেশন। উত্তরটা হবে হাইতি। ঠিক আছে, তো ঠিক আছে, উত্তরটা একদম ঠিক আছে। আপনি এরই মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন, আপনার পয়েন্ট 1। দ্বিতীয় প্রশ্ন, ডায়না, 2026 বিশ্বকাপের আগে
আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচটা কোন দেশের সাথে খেলেছিল? আবারও তিনি হাত উঠিয়েছেন, মাইক্রোফোনটা আপনার তাকে হাতে দেবেন। মাইক্রোফোন আছে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তর দেব। মাহফুজুর রহমান, পলিটিক্যাল সায়েন্স, আইসল্যান্ডের সাথে। সব শেষ ম্যাচ? আপনার উত্তরটা ভুল। তার আগে কার সাথে খেলেছিল? তার আগে আইসল্যান্ড, আর এটা হন্ডুরাস। হন্ডুরাস, বাবারে বাবা, এরা রাজ্যকে খেলাই দেখে রাজ্যকে আসলে। খেলা দেখে আসলে না, ঠিক আছে, উত্তরটি সঠিক উত্তর হয়েছে, সঠিক আপনার হয়েছে। 2 পয়েন্ট পেয়ে গেছেন। তৃতীয় প্রশ্নটি করছি ডায়না, 2026 বিশ্বকাপের প্রথমবার জালের দেখা পেয়েছিলেন কে? ব্রাজিলের জার্সি, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব, মাইক্রোফোনটা। আচ্ছা, আমার নাম আদনান হুমায়ুন শাহরিয়ার, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট। প্রথম গোলের দেখা পেয়েছিলেন জুলিয়ান কুইনন্স, মেক্সিকোর প্লেয়ার। মেক্সিকোর প্লেয়ার, এক্স্যাক্টলি, উত্তরটি সঠিক হয়েছে, প্রথম সঠিক গোল হয়েছে। স্কোরার তিনি। এবং আমরা দেখতে পাচ্ছি একজন দাবিদার কিন্তু চ্যাম্পিয়নশিপের তৈরি হয়েছে, 2 এবং 1 এ এগিয়ে আছে। এবং- বাকিদের কিন্তু দ্রুত এই প্রশ্ন যদি তাদের দুজনের মধ্যে কেউ একজন দিয়ে ফেলে তাহলে কিন্তু খেলা কিন্তু এক পেশে হয়ে যাবে। দেখা এবং যাক। 4 নম্বর প্রশ্ন, জ্যাভলিন। 2026 বিশ্বকাপে প্রথম লাল কার্ড কে দেখেছিলেন? কবি নীরব, অথবা কোন দেশের সেটা? দেশের, ঠিক আছে, পাঞ্জাবি পরা, পাঞ্জাবি পরা উনি যিনি আছেন ওনার কাছে তিনি- মাইক্রোফোনটি দেবেন। আমি মনির হোসেন, পলিটিক্যাল সায়েন্স। উত্তর হবে দক্ষিণ আফ্রিকার প্লেয়ার। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়, প্লেয়ার, ঠিক আছে। সঠিক। প্লেয়ারের নামটাই আমাদের মেইন প্রশ্ন ছিল, কিন্তু আমরা আসলে যেহেতু উত্তরটি দিয়েছেন, কেউই হাত তোলেননি, কিন্তু যে তিনি কারণে দেশের- আমরা একটা সুযোগ দিলাম। আমরা উত্তরটি নিচ্ছি। আপনার একটি সঠিক উত্তর দিয়েছেন, প্লেয়ারের নাম ছিল স্ফেথেলো সিথোল বলেই আর কি তাকে মূলত চেনা হয়। তো সিথোল প্রথম যে লাল কার্ড 2026 বিশ্বকাপের এই আসরে তিনি সেটা দেখেছিলেন। এবং পঞ্চম প্রশ্নে চলে যাচ্ছি ডায়না, এবং আজকের শেষ প্রশ্ন, শেষ জ্যাভলিন। প্রশ্ন। তার মানে যারা একটা করে উত্তর দিয়েছেন তাদের এখনো যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ রয়ে গেছে। 2026 বিশ্বকাপে এখনো পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ড কার? পাঞ্জাবি আগে হাত উঠিয়েছেন। তিনি হাত আগে তুলেছেন। আমি মনির, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। উত্তর হবে মরক্কোর সাইবারি। আর কেউ? আচ্ছা, দ্বিতীয় উনি হাত উঠালেন। দ্বিতীয় আরেকজনকে আমরা দেখতে না, সঠিক উত্তর হয়নি এটা। আরেকজনকে আমরা পাচ্ছি, মাইক্রোফোনটা না, দিয়ে দেব। তার আগে কিন্তু উনি হাত উঠিয়েছেন, ব্রাজিলের যিনি ব্রাজিলের আছেন, জি, জার্সি। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। আমার নাম আদনান হুমায়ুন শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। দ্রুততম গোলটি করেছেন ম্যাথিউস কুনহা, ব্রাজিলের ম্যাথিউস কুনহা, তিনি বলেছেন। ব্রাজিলের পরের যে ম্যাচ সেখানে রেকর্ডটা হয়েছে, প্যারাগুয়ের যে ম্যাচটা ছিল সেখানে 64 সেকেন্ডে মাতিয়াস গালারজো তিনি গোলটা দিয়েছেন। একেবারে খুবই রিসেন্ট প্রশ্ন, মানে দুঃখজনক, উনি পোটেনশিয়াল হওয়ার সত্ত্বেও আমরা তাকে দিতে পারছি না। এবং এরই মধ্য দিয়ে আজকে আমরা আমাদের বিজয়ী বা চ্যাম্পিয়নকে পেয়ে গেছি। আপনার নামটা আরও একবার এবার আমার মাইক্রোফোনেই শুনতে চাই। মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, কোন ডিপার্টমেন্ট? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের মাহফুজুর রহমান আজকে আমাদের এই স্টার ক্যাম্পাসের কুইজ রাউন্ডের চ্যাম্পিয়ন। তার যে জার্সি সেটি নিয়ে আসা হোক, এবং আপনারাও সবাই থাকবেন, আপনাদের জন্য আমাদের সুভিনিয়র থাকছে। আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের কাছে একটা আর্জেন্টিনার জার্সি চলে আসবে। আর্জেন্টিনা জার্সি। এবং আমরা দেখতে পেলাম আমাদের চৌকস প্রোডাকশন, তারা একেবারে তীব্র পায়ে এসে আপনার জার্সিটা নিয়ে আসলো এখানে। আচ্ছা, একটু শুনতে চাই, এই যে ধরেন ক্যাম্পাসে এতগুলো ছেলেপেলের ভিতরে কুইজে চ্যাম্পিয়ন হইলেন, কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। ক্রেডিট গোস টু মনির, মাই ফ্রেন্ড, মাই রুমমেট, মাই টিমমেট। আচ্ছা, এই দিকেই বলি, পাশাপাশি দাঁড়াই দেখি, একটু দেখি, মানে কি হয়েছে, মানে কেন ক্রেডিট দিচ্ছেন? আমি রুমে ঘুমাচ্ছিলাম, আচ্ছা, মনির আমাকে কল দিয়ে নিয়ে আসছে। তাহলে জার্সিটাকে এখন মনিরকে দিয়ে দিবেন? দুজন শেয়ারে পরবো। ওয়াও, না, বিশ্ববিদ্যালয়ের হলে কিন্তু এটা হয় অনেক সময়। এরকম হয়েছে যে দোস্ত তোর শার্টটা বের করে দে, আমার ভাইবা আছে, আমার শার্ট নাই, মানে ফর্মাল শার্ট, তোর শার্ট প্যান্ট আমি পরে চলে যাই। তো জার্সি এখানে ভাগাভাগি করা যেতেই পারে, যে ব্যাপার না। আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার? তাহলে আসলে ভাগাভাগি করে পড়া যেতেই তবে পারে। মজার ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু মানে সবচেয়ে ক্লোজ কন্টেস্টেন্ট ছিলেন, এবং উনি যদি ঘুম থেকে ডেকে তুলে না নিয়ে আসতেন তাহলে উনি আজকে চ্যাম্পিয়ন একটা হওয়ার সম্ভাবনা থাকতো। যে চমৎকার লাগলো। আপনারা সবাই একটু আমাদের দুই পাশে চলে আসবেন। এছাড়াও যারা আগ্রহী আছেন এখানে আসতে চান তারা সবাই আসতে পারেন। চমৎকার একটা কুইজ শো হয়ে গেল ডায়না, এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এবং একই সাথে চমৎকার কুইজ শো, বিতর্ক এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা গেমিং সেগমেন্ট আমরা দেখেছি, যেটা আশা করছি আমাদের দর্শকরা আজকে বেশ উপভোগ করেছেন। দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, keep the football fever alive. Thank you so much. Thank you.